দু জায়গা থেকেই নিশ্চিত পরাজিত হতে চলেছেন। এই নির্বাচনটা হচ্ছে তৃণমূল বনাম মামাটি মানুষ। বিজেপি প্রার্থী তালিকা খানিকক্ষণ আগে ঘোষণা করা হয়েছে। মোট 144 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে চমক কি, শুভেন্দু অধিকারী যিনি নন্দীগ্রাম থেকে লড়বেন এবং একই সঙ্গে ভবানীপুর থেকেও তিনি কিন্তু লড়তে চলেছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী দু জায়গায় লড়বেন, একদিকে নন্দীগ্রাম আর অন্যদিকে ভবানীপুর কেন্দ্রেও তিনি লড়বেন। তাছাড়া আর কি থাকছে, রাসবিহারী কেন্দ্রে স্বপন দাশগুপ্ত তাকে প্রার্থী করা হলো। ময়নায় যিনি বর্তমানে বিজেপি বিধায়ক অশোক দিন্দা তাকেই প্রার্থী করা হয়েছে। সিউড়িতে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে জানিয়ে রাখবো মালতী রাভা রায় তুফানগঞ্জের তিনি বিধায়ক, তাকে কিন্তু সেখান থেকেই আবারও প্রার্থী করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে একটা বিষয়, শুভেন্দু অধিকারী তার জায়গায় চমক অবশ্যই রয়েছে, দু জায়গায় তিনি প্রার্থী, কিন্তু বাকি জায়গায় বেশ কিছু অদল বদল কিন্তু খুব একটা করা হয়নি। এই বিষয় নিয়ে আমরা আরও জানবো, কথা বলবো। রাজীব রয়েছেন আমাদের দিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। রাজীব, শুভেন্দু অধিকারী নিয়ে বড় চমক রয়েছে, কিন্তু বাকি জায়গায় কোনো এক্সপেরিমেন্ট তো তেমন দেখতে পাচ্ছি না। ঠিকই ধরেছ, তার কারণ এই তালিকায় 144 জনের তালিকায় বড় সড়ো কোনো চমক নেই। একটি চমক রয়েছে, শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামে এবং ভবানীপুরে দুই জায়গায় প্রার্থী। আর এই 144টা প্রার্থী ছাড়াও 150 আসনে এখনও প্রার্থী তালিকা বাকি রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে 9 নম্বর মতিলাল নেহেরু মার্গ, অর্থাৎ এই বাড়িটা ভূপেন্দ্র যাদবের বাড়ি, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বাংলার পর্যবেক্ষক, তাঁর বাড়িতে এখন বৈঠক শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি নিজে এসে পৌঁছেছেন এবং রাজ্যের মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, রাজ্যের নেতা সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এসে পৌঁছচ্ছেন। একের পর এক নেতারা আসছেন। এখানে ঠিক হবে যে কথায় তুমি ছিলে তালিকা, এই 144 জনের তালিকায় শুভেন্দু অধিকারী দু জায়গায় দাঁড়িয়েছেন। বাকি যেমন তুমি বললে অশোক দিন্দা থেকে শুরু করে তুমি মুর্শিদাবাদের যদি দেখো গৌরীশঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হয়েছে, এটা একটা বিষয় কিন্তু প্রত্যাশিতই ছিল। দিলীপ ঘোষ যে তাকে ফিরিয়ে আনা হবে, কেন্দ্রীয় নেতৃত্ব যোগাযোগ করছিলেন, দিলীপ ঘোষ নিজে তিনি দিল্লি এসে যোগাযোগ করেছেন এবং তাকে ফিরিয়ে আনতে চেয়েছে দল, কারণ নতুন পুরনো কোনো বিবাদ নেই, সেই বার্তাটাও দেওয়ার ছিল। শুভেন্দু অধিকারী কেন দু জায়গা থেকে প্রার্থী হলেন? এক্ষেত্রে বিজেপি যে অনেকটা আত্মবিশ্বাসী, এই বার্তাটা ভোটারদের কাছে পৌঁছে দেওয়া। মমতা ব্যানার্জিকে হারিয়েছি, মমতা ব্যানার্জিকে হারাবো, এই বক্তব্য শুভেন্দু অধিকারীর। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছে বিজেপি, এটা স্পষ্ট বার্তা এবং এই বার্তা দেওয়ার জন্যই কিন্তু কোনো এক্সপেরিমেন্ট না হলেও বাকি 150 কেন্দ্রে কি হয় সেদিকে অবশ্যই রাজীব আমাদের নজর থাকবে। তবে আজকে দেবজিৎ সরকার, রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র, তিনি এই বিষয় নিয়ে ঠিকই বলেছেন এবং আসানসোল দক্ষিণের যিনি প্রার্থী এবারে অগ্নিমিত্রা পল, তার বক্তব্য শোনাবো। পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি বা কি বলছেন বিজেপির এই লিস্ট নিয়ে, ক্যান্ডিডেট লিস্ট নিয়ে, আসুন শোনাই। ভবানীপুর শ্রী শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম শ্রী শুভেন্দু অধিকারী, খড়গপুর সদর শ্রী দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ শ্রীমতী অগ্নিমিত্রা পাল, বরানগর শ্রী সজল ঘোষ, সিউড়ি শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আমার নামটা বেরোনো মানে আসানসোল দক্ষিণে শুধু যে অগ্নিমিত্রা পাল প্রার্থী এটা কিন্তু নয়। অগ্নিমিত্রা পালের সেই ক্ষমতাই নেই আমার কার্যকর্তা ভাইরা বোনেরা, আসানসোল দক্ষিণের সাধারণ মানুষ তাদের সমর্থন ছাড়া যেটা। আপনাদের কাছে আমার হাত জোর করে নিবেদন, আগামী 2026-এর ভোট এটা একটা ইলেকশন নয়, এটা জাস্ট একটা বিধানসভার ভোট নয়, এটা কিন্তু বাংলার মানুষের অস্তিত্বের লড়াই। দু জায়গা থেকেই নিশ্চিত পরাজিত হতে চলেছেন, দু জায়গা থেকেই পরাজিত হতে চলেছেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে কিছুদিন প্রচারে থাকা যাবে, তো সেই কারণে এই দুটো জায়গা থেকে দাঁড়াবার কথা। তো সুতরাং বিজেপি টোটালিটিতে হারবে, তৃণমূল সরকার গড়বে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, ভবানীপুর কেন্দ্র নিয়ে কিন্তু লড়াই জমজমাট হতে চলেছে, কারণ এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 20,000 ভোটে মিনিমাম হারাবো, ম্যাক্সিমামটা কথা তিনি বলতে পারছেন না, সেই বক্তব্য শোনাবো। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি বলেছেন 1 ভোটে হলেও ভবানীপুর থেকে আমিই জিতবো, এই কথা বলেছিলেন তিনি। আসুন দুটো বক্তব্য শোনাই। অনেক ভোটে হারবে, মিনিমাম 20,000, ম্যাক্সিমাম আমি লিমিট জানি না। হাওয়া যখন ঝড় যখন উঠবে তার উপরটা কোথায় জানি না, 20,000-এ হারবেই। জেলেদের বলে জালও গেছে গামছাও গেছে,
এর অবস্থা তাই হবে। যত 16 আনা মসজিদের ইমামকে দিয়ে বলান আর চাচা হাকিমকে দিয়ে বলুন, তারা সব মিমে মারবে ঘুড়ি চিহ্নে। আর বাকি তো সব হিন্দু, বাঁটনা মত, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। ভবানীপুরে হারাবো হারাবো হারাবো, নন্দীগ্রামে হেরেছে হেরেছে হেরেছে। It's wrongfully done. जानबूझ के काट दिया through AI and through BJP. Some leaders, I know the name also, from Trinamool constituency, you have cut up the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন সরাসরি একবার শোনাই। এই নির্বাচনটা হচ্ছে তৃণমূল বনাম মামাটি মানুষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।